নমস্কার, আমি ইভানা খাতুন। আমার সাথে আছে অর্ণা, জ্যাসমিন। আজকে আমরা মানসিক স্বাস্থ্য স্মার্টফোন ব্যবহারের ফলে মানুষের যে ক্ষতি হচ্ছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। স্মার্টফোন ব্যবহারের ফলে মানসিক স্বাস্থ্যে কী ধরনের প্রভাব হয় বলে তোমাদের মনে হয়? স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার ফলে মানসিক চাপ, বিষণ্ণতা, ঘুমের সমস্যা ও আরও অনেক নানান কারণ দেখা দিতে পারে। স্মার্টফোন কি ঘুমের উপরে প্রভাব ফেলে বলে তোমাদের মনে হয়? হ্যাঁ, রাতে স্মার্টফোন ব্যবহারের ফলে ঘুমের অনিদ্রা ও দেখা দিতে পারে বলে আমার মনে হয়। স্মার্টফোনের ইতিবাচক প্রভাব বলে কি বলে তোমাদের মনে হয়? এটি তথ্য সংগ্রহ, অনলাইন শিক্ষা এবং যোগাযোগ মাধ্যমের সুযোগ তৈরি করে বলে আমার মনে হয়। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে শিশু ও কিশোরদের কি ক্ষতি হতে পারে বলে তোমাদের মনে হয়? শিশুদের পড়াশোনার প্রতি মনোযোগ কমে যেতে পারে এবং অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে শিশুদের চোখের সমস্যা দেখা দিতে পারে। স্মার্টফোনের আসক্তি কি বলে তোমাদের মনে হয়? যখন একজন ব্যক্তি প্রয়োজনের তুলনায় অত্যাধিক ফোন ব্যবহার করেন এবং তা নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তাকে স্মার্টফোনের প্রতি আসক্তি বলা হয়। স্মার্টফোন ব্যবহারের ফলে ইতিবাচক কমানোর উপায় তোমাদের কি বলে মনে হয়? নির্দিষ্ট সময় ফোন ব্যবহার করা, পর্যাপ্ত ঘুম, পরিবারের সঙ্গে সময় কাটানো ও খেলাধুলা করা বলে আমার মনে হয়। স্মার্টফোন কি একাকিত্ব বাড়ায় কি বলে তোমাদের দুজনের মনে হয়? স্মার্টফোন অবশ্যই একাকিত্ব বাড়ায়, কারণ অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার করলে মানুষের সাথে মানুষের সংযোগস্থল বিচ্ছিন্ন হয় এবং বাস্তব জীবনের সাথে একে অপরের দূরত্ব বাড়ায়। আমার নাম ইভানা খাতুন। আমার সাথে আছে অর্ণা, জ্যাসমিন। আমরা মহেশতলা কলেজের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট। আমরা আজকে স্মার্টফোন নিয়ে আলোচনা করেছি। আপনাদের যদি ভালো লাগে তো লাইক করে যাবেন।